সাতক্ষীরায় শাক সবজির দাম চড়া। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় সবজির সরবরাহ কেমন দেখছেন, আর দাম বাড়ারই বা কারণ কি, জানাবেন বিস্তারিত। আজ আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে। এখানে কিন্তু আজকে আমাদের এখানকার যে ক্রেতা ভোক্তা যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো রকম স্বস্তি নেই, কারণ প্রত্যেকটি শাকসবজিতে দাম বেড়েছে, 5 টাকা থেকে আরো বেশি দাম বেড়েছে। একটা আমি দেখাতে চেষ্টা করছি, এই যে বরবটি, এই বরবটিও কিন্তু এখন 40 টাকার উপরে বিক্রি হচ্ছে। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 টাকার উপরে। কাঁচামরিচ, যেটি এখন এই যে ভোমরা স্থলবন্দর, এই সাতক্ষীরার নিকটবর্তী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে স্থলবন্দর, সেই বন্দরে কাঁচামরিচ আসছে, তা সত্ত্বেও কিন্তু সেই কাঁচামরিচের দামও কিন্তু 300 টাকা কেজি। এখন সব কয়টি পণ্যই, কলা 50 টাকার উপরে এবং আলু এখনো 55 টাকার উপরে, প্রতিটি পণ্যই কিন্তু এখন অনেক বেশি দামেই বিক্রি হচ্ছে। মানুষের মধ্যে স্বস্তি নেই। আমরা একটু এখানে যারা ক্রেতা এসছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, তারা কি বলছেন। কি অবস্থা কাঁচা শাকসবজির বাজারে? আপনারা জানেন যে বিগত দিনে যে জিনিসের দাম ছিল তার থেকে কোনো অংশে কিন্তু কমেনি, বরঞ্চ আরো বৃদ্ধি। কাঁচা ঝাল আমি গতকাল কিনেছি 220 টাকা, আজকে বাজারে আসছে 300 টাকা। বেগুন পাইকারি বিক্রি হচ্ছে 70 টাকা, 80 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে বেগুন। তো প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। তা আমি প্রশাসনকে বলবো, যেহেতু প্রশাসন এখনো সেইভাবে মাঠে নামে নাই, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে আছে, তাদেরকে অবিলম্বে সহযোগিতা করার জন্য, বাজার মনিটরিংটা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম, এই কাঁচা তরিতরকারির বাজার প্রত্যেকটি বাজারে যেমন হচ্ছে একটা অস্বস্তিদায়ক অবস্থা, ঠিক তেমনি কাঁচা শাকসবজির বাজারেও কিন্তু একই দুরবস্থা বিরাজ করছে, যে কারণে মানে মানুষের যে কথা, ভোক্তাদের যে কথা, সেটি হচ্ছে এত সরবরাহের মধ্যেও যখন দামটি আসলে নাগালের বাইরে, তখন অবশ্যই বাজার ব্যবস্থাপনাটি, প্রশাসন কর্তৃক বাজার ব্যবস্থাপনাটি অত্যন্ত জরুরি। এই ছিল সর্বশেষ। ইশরাত।